একটা শত্রু এগুলো মানে না। কিস্তি কইরা গাড়িটা করছি, কিস্তিটাও দেবার ভাই নাই। এই মোবাইলের মাধ্যমে কাগজের ছবি বাইশ করছে, গলায় তার গামছা চালানো। মাত্র 1% জমির উপর একটা ভাঙাচোরা ঝুপড়ি ঘর, সেখানে স্ত্রী, 3 শিশুপুত্র আর এক কন্যা সন্তানকে নিয়ে নুনান্তে পান্তা ফুরানোর সংসার ছিল কাজল মিয়ার। ধার দেনা আর কিস্তিতে কেনা একটা অটোরিকশায় ছিল 5 মুখের অন্ন জোগানোর একমাত্র অবলম্বন। আমার বাচ্চা আজ করে গাড়ি চালাতে পারি, 12টা একটা গাড়ি চলে আয় উঠে। এদিন গাড়ি আয় নাই, শুক্রবার দিন একটা বেরি আছে, 20 গাড়ি নেবে আছে, এর মধ্যে আর ট্রেনে যাবো। আমার বাচ্চা আর ফিরে আয় নাই। দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে কিস্তির টাকা শোধ করতেন। স্বপ্ন দেখতেন সন্তানদের একটু ভালো রাখার। ইচ্ছে ছিল সন্তানদের মৌসুমি ফল খাওয়াবেন। কষ্টের টাকায় কিনেও ছিলেন সবকিছু, কিন্তু পথে নির্মমভাবে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। মেয়ের বাড়িতে তেওড়ি নিয়ে যাওয়ার হলো না, মেয়েকে তার পছন্দের ফলটিও আর খাওয়ানো হলো না। আকাশ সমান আক্ষেপ নেই অনন্ত সময়ে চলে যেতে হলো এই বাবাকে। একবার কি কল্পনা করতে পারেন এ দৃশ্য সইবার সাধ্য আছে কার? আমি একের সঙ্গে 2 ভাই চা খাইলাম, খাওয়ার পর 8টার সময় ফোন দিল, আমার ভাই আমার ঘুরতে বাড়াই গেল। বাড়াই যাওয়ার পর আর ফিরল না। সম্প্রতি আদরের বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন কাজল মিয়া। বাঙালি সংস্কৃতির নিয়ম মেনে 3 জুলাই শুক্রবার মেয়ের বাড়িতে তেওড়ি বা মৌসুমী আম কাঁঠাল নিয়ে যাওয়ার কথা ছিল তার, কিন্তু পকেটে তো আর টাকা নেই। মেয়ের মুখে হাসি ফোটাতে সেই আনন্দের টাকা জোগাড় করতে 2 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল। তিনি আর রাতে ফেরেননি। উনি প্রোগ্রাম করে জানা আজকে দিন ধরে সবাই চাইছে, যাই কিছু পারি মেয়েটার বাড়িতে আমি নিয়ে যাবো। এই কথা বলেছে 12 দিন রাত 7:30 কিংবা 8টার দিক দিয়ে, 7:30 দিয়ে বাড়ি থেকে বাইরে গেছে। তার ওয়াইফ না করে যাইতে, তবু সে 2000 না কালকে মেয়ের বাড়িতে অন্য যাবো। এই যা গেল, এই যাওয়ার পরে আর কাজল বাড়িতে ফিরে নেই। পরদিন শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখে স্তব্ধ হয়ে যায় পুরো শেরপুর। সাপমারির জোড়াপাম্প এলাকায় মাটির নিচে পুঁতে রাখা এক অজ্ঞাত লাশের ছবি স্বজনেরা বুক চাপড়ে আবিষ্কার করেন এটি আর কেউ নন, পরম চেনা সেই কাজল মিয়া। নামাজের পরে যেমন আমাদের দোকান পাড়া আছে, এই দোকানের ছেলেপেলেরা মোবাইল চালা, এই মোবাইলের মাধ্যমে কাগজের ছবি বাইশ করছে, গলায় তার গামছা চালানো। পরে খবর হয়ে গেল যে বাদশালা ইউনিয়নের জোড়া তেলের পাম্পের পাশে ওনার মরদেহ। শুনতে অবাক লাগলেও এক অটোরিকশার লোভে মানুষ কতটা পশুতুল্য হতে পারে তার প্রমাণ দিল শেরপুর সদরের রামকৃষ্ণপুর গ্রামের এই ঘটনা। দুর্বৃত্তরা কাজলকে নির্মমভাবে হত্যা করে তার উপার্জনের একমাত্র উৎস অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। যে পরিবার কাল পর্যন্ত ছিল উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই মহাশ্মশানের নীরবতা। 3 শিশু সন্তানকে নিয়ে এখন কিভাবে চলবে সংসার? কে দেবে তাদের মুখে অন্ন? কে করবে তাদের মানুষ? এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দিশেহারা কাজলের স্ত্রী আর বাবার খুনিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে অঝরে কাঁদছে অবুঝ সন্তানেরা। আইতে 7টা 8টা বাজে যাম, 11টা কি 12টা বাজে এখন এই কথা কয়ে গেল। পরে নাম জিজ্ঞেস করছি, মেলা কোনো নাম কয় নাই। পরে কইছি কই থাকে লোকটা, কম বলে আমি চিনি, আমার কাছের লোক, এই কথাই কইছি। ওই একটা অটো রিক্সার সম্বল, ওই অটোর উপরে নির্ভর আসে, দিন কামাই করতে দিন খাইতাম। এখন কিভাবে চলবো? আল্লাহ যা করে মানুষের সহযোগিতায় চলা লাগবো আর কি। খুনির শাস্তি চাই, আমার স্বামীর মিলে শাস্তি চাই আমি। এই অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুঁসছে গোটা এলাকাবাসী। এদিকে প্রশাসন বলছে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজল নামে যে ব্যক্তিটা ইজি বাইকের চালক ছিল, তার লাশ আমরা গত শুক্রবারে উদ্ধার করি। এই ঘটনায় মামলা হয়েছে। আমরা তার এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ডিজিটাল সহ অ্যানালগ পদ্ধতি, উভয় পদ্ধতি অবলম্বন করছি এবং স্থানীয় যে আমাদের লোকাল সোর্স সহ বিভিন্নভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও আমাদের এই মামলায় যথেষ্ট অগ্রগতি আছে, আমরা কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের সুপর্দ করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।